কম বেশি সবাই জানেন যে আমার ভর্তা ভাত অনেক বেশি পছন্দ। মাছ মাংসের থেকেও বেশি আমি পছন্দ করি ভর্তা ভাত। আর এই শিলনোড়া বা এটাকে কি বলে আমি জানি না। এইটা পাওয়ার পর তো আমি এখন ২-১ দিন পর পরই ভর্তা বানাই। এটা এত কাজের একটা জিনিস ভাই, হাতে ডলা লাগে না। এত মানে একদম পাটায় বাটা ভর্তার মতো হয়। আর আজকে আমি বানাচ্ছি বেগুন টমেটোর ভর্তা। এই ভর্তাটা অনেক বেশি মজা হয়। আমি একদম মিহি করে মেখে নিয়েছি, দেখতে পেলেন আপনারা। তারপর মরিচ, কাঁচামরিচ আর শুকনা মরিচ ২ টা দিলে খেতে আরো বেশি মজা হয়। আমি সাথে একটু লবণ দিয়ে দিয়েছি আর ভালো করে পিষে নিচ্ছি। এইটা যে ভাই কি কাজের, আমি না আনলে বুঝতেই পারতাম না। এই জিনিসটা দিয়ে ভর্তা বানাইলে মনে হয় আমি পাটায় বেটেছি এরকম লাগে। আমার কাছে বেশ ভালো লাগছে এই জিনিসটা। তার মরিচগুলা একদম ভালোভাবে মিহি করে মেখে নিচ্ছি আর ভর্তাগুলা সব একসাথে মিক্স করে নিচ্ছি মরিচের সাথে। এটা অনেক বেশি ঝাল হবে। শীতকালের মরিচ, কাঁচা মরিচটা হচ্ছে ঝাল হয় অনেক বেশি। এই কারণে আমি ভেবে চিন্তে একটু মরিচ দিয়েছি। তো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি এটার সাথে কাঁচা পেঁয়াজ মিক্স করব বেগুন ভর্তার সাথে। মানে যেকোনো ভর্তার সাথে কেন জানি আমার কাঁচা পেঁয়াজটা অনেক খেতে ভালো লাগে আর আমি ভর্তায় বেশি করে পেঁয়াজ দেই। পেঁয়াজটা দাঁতের ফাঁকে কামড়ে পড়লে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তারপর বেশি করে সরিষার তেল দেই। এই ২ টা জিনিস আমি মাস্ট দেই। আর এখন যেহেতু শীতকাল, ধনিয়া পাতা তো অবশ্যই দিব। তো আমি আগে ভালোভাবে ভর্তাটা সরিষার তেল আর পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছিলাম। দেখেন মিক্স করার পর কালারটা কি দারুণ লাগতেছিল। এরপর আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম কারণ লবণ একটু কম লাগতেছিল আমার কাছে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। গ্রানটা যা জোস লাগতেছে ভাই! আর এই জিনিসটার জন্য আমার ভর্তা বানাইতে আরো সুবিধা হইছে। এখন আমি ডেইলি ভর্তা বানিয়ে খেতে পারবো। দেখেন কালারটা দেখলেই এখন আবার খেতে ইচ্ছা করতেছে। এরকম একটা কালার আসছে। যারা আমার মতো ভর্তা লাভার তারা চাইলে এরকম একটা পাটার মতো বা ছোট একটা কিনে নিতে পারেন। এই জিনিসটার নাম আসলে আমি জানি না এটাকে কি বলে, আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমি এইটাতে যতবার ভর্তা বানাই ভাই, ততবারই এইটার মধ্যে ভাত খেতে বসে পড়ি। কারণ এটা আমার অনেক পছন্দ। এটার মানে পাটায় আগে মা ভর্তা বানাইলে ভাত পেটে দিত না? তো ওই ফিলটা আনার জন্যই আমি এই জিনিসটা করি। আর আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। এটার মধ্যে ভাত খেতে একটা অন্যরকম ফিল লাগে। মানে আমার কাছে ভালো লাগে আরকি এই জিনিসটা। তো আজকের ভর্তাটা তো সহজ। আমি জানি সবাই বানাইতে পারেন। তারপর আমি আমার ডেইলি লাইফে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি মাঝে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট করব একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও বানাইতে কিন্তু ভাই অনেক কষ্ট হয়। আপনারা দেখতে ৩ মিনিটে মনে হয় কিন্তু একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম দিতে হয়। যতই এটা সহজ আর কঠিন হোক, সব ভিডিও করতেই কষ্ট হয় আমাদের।